কোরআন শরীফের যে কোনো আয়াত বের করুন আপনি নিজেই, কোনো হাফেজের সাহায্য ছাড়াই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কোরআন শরীফের যে কোনো আয়াত আপনি নিজেই বের করতে পারবেন কোনো হাফেজ অথবা আলেমের সাহায্য ছাড়াই, শুধুমাত্র আপনি যদি আয়াতটা পড়তে পারেন। দর্শক, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে কোরআন শরীফের যে কোনো আয়াত আপনার মন মতো আপনি বের করবেন, গায়রে হাফেজ হয়েও, মানে হাফেজ না হয়েও। দর্শক, কথা না বলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাতে ফলো করে দিবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন। কথা না বলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আপনারা খুব সহজে কোরআন শরীফের যে কোনো আয়াত বের করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে উপরে দেখতে পাচ্ছেন আরো একটি সার্চ বক্স রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইপ করার মতো একটি জায়গা রয়েছে, এখানের মধ্যে টাইপ করবেন THE। এই দেখেন আমি শুধু দি লিখছি, এখানে পুরো লেখাটা চলে আসছে, কারণ এতে পুরো আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি এবং অ্যাপ্লিকেশনটা ট্রাই করেছি, যার কারণে এখানে লেখাটা চলে আসছে। আপনারা এই লেখাটা দেখে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপ্লিকেশন চলে আসছে, প্রথমে একটা, দ্বিতীয়তে একটা। তো আপনারা লোগো দেখে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, প্রথমটা নয়, আপনারা দ্বিতীয়টা ডাউনলোড করবেন এই লোগো দেখে। কারণ এই জন্য লোগো দেখে আপনাদেরকে ডাউনলোড করতে বলতেছি, কারণ আপনারা ভুলভাল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে যখন কাজ করে না, কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলেন। এই জন্য আপনারা লোগো দেখে ডাউনলোড করবেন। দর্শক শ্রোতা, ভিডিওটা যেন শর্ট হয় এই সুবাদে আমি অ্যাপ্লিকেশনটা আগেই ডাউনলোড করে রেখেছি। তো আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করলে এমনও হতে পারে আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিতে পারে, অথবা আপনার ফোনে পারমিশন চেতে পারে। আমি যেহেতু ইতিপূর্বে অ্যাপ্লিকেশনটা পারমিশন দিয়েছি, যার কারণে আমার কাছে এখন পারমিশন চাচ্ছে না। পারমিশন চাইলে ভয়ের কিছু নেই। অ্যাপ্লিকেশনটা পারমিশন দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স রয়েছে, এটার মধ্যে ক্লিক করে আপনাকে এখান থেকে ওই আয়াতটাকে সার্চ করে বের করে নিতে হবে। তো দর্শক শ্রোতা, তার আগে একটা কথা ক্লিয়ার করে নেই, আপনারা যদি এখান থেকে আয়াত বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে আরবি কিওয়ার্ড ডাউনলোড করতে হবে, অথবা আপনার ফোনে আরবি কিওয়ার্ড থাকতে হবে। কারণ আপনি বাংলা অথবা ইংরেজি দিয়ে এই আয়াত খুঁজে পাবেন না, কেননা কোরআন শরীফ হলো আরবি, এর জন্য আপনাকে আরবি কিওয়ার্ড থেকে ডাউনলোড করতে হবে। আপনারা যদি চান তাহলে কিভাবে আরবি কিওয়ার্ড ডাউনলোড করতে হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা শুধু কষ্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো দর্শক শ্রোতা, যখন আপনারা টাইপ করবেন, এখানে যে আয়াতটা টাইপ করবেন ওই আয়াতটা চলে আসবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলহামদু লিখে আলিফ লাম হা মিম দাল, এই যে আলহামদু লিখছি, এখানে আমি দেখেন আলহামদু লিখছি শুধুমাত্র। যেমন আলহামদু দিয়ে কতগুলো আয়াত রয়েছে, সবগুলো আয়াত এখানে চলে আসবে। শুধু আয়াত নয়, সূরা সহ আপনাকে দেখাবে এবং কত নম্বর আয়াত কোন সূরা সব এখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেই বুঝতে পারবেন। দেখেন আলহামদু দিয়ে কতগুলো রয়েছে। আমি যদি এটা বাদ দেই, আপনারা মনে করতে পারবেন শুধু আলহামদু আসে, যে না ভাই, আপনি যেটাই লিখবেন। যেমন আমি যদি লিখি আলাম তার, আলিফ লাম মিম স্পেস তা র, এই যে আমি আলাম তার লিখছি, দেন আলাম তার কতগুলো জায়গা রয়েছে, কোন কোন সূরায় কত নম্বর আয়াত, সব ডিটেলস এখানে চলে আসছে। দেখেন সব চলে আসছে কিন্তু। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা শেষ করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আপনি যেভাবে উপকৃত হয়েছেন অন্য 10 জন ভাই যেন এভাবে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।